হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আজকে একটা নতুন ব্লগ ভিডিও বানাতে চলে আসলাম। তো এখন যাচ্ছি আমি, তোমরা বুঝতে পারছো আজকে হলো রোববার। আজকে যাব আমি জলপেশ মন্দিরে। এখন বাজে ঘড়ির কাঁটায় 6:12। আর এখন আমি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ এখানে, এটা 4 নম্বর গুমটির আগে মসজিদ, জলপাইগুড়ি থেকে। আর সামনে এই যে 4 নম্বর গুমটি রেলগেট। আর এখন যাব আমি হলো জলপেশ মন্দির। তো এটা শ্রাবণ মাস, আজকে হলো রোববার, সানডে। আর আজকেই সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তো আমি অ্যাকচুয়ালি জল ঢালতে যাব না, একটু বের হয়েছিলাম ঘুরতে, এই জন্য যাচ্ছি ওদিকে। তো তোমাদেরও দেখাবো। আর ব্যাপারটা হলো আজকে সকাল থেকে দারুণ বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে না, রাত থেকেই মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এই জন্য আর সারাদিন বের হওয়া হয়নি। আর এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই বার হলাম। জলপেশ মন্দিরে শ্রাবণ মাসে সবাই জল ঢালতে যায়। আর ওটা আবার শিব চতুর্দশীতেও ওখানে জল ঢালে, মানে ওটা জলপেশ মেলা হয়। এখন হলো এখন ভোলে বোমের মেলা, মানে একই মন্দিরে দুবার হয় পূজা বা মেলা। এই যে রাস্তার পাশে সব দোকান দিয়েছে, জামা কাপড়, ঘট, মানে পূজার যা যা লাগে। আর রাস্তার পাশে পাশে কিন্তু অনেকে মানে পুণ্যার্থীদের শরবত খাওয়াচ্ছে, শরবত, অনেকে খিচুড়ি, মানে যে যা পারছে খাওয়াচ্ছে। এই যে দেখো, সব গাড়িতে করে যাচ্ছে এক্ষুনি। তাড়াতাড়ি গেলে, তাড়াতাড়ি লাইনে দাঁড়ালে মানে পূজাটা রাত থেকেই শুরু হয়ে যায়, তো ফার্স্ট টাইম দিতে পারবে পূজা। আর বেশি দেরিতে গেলে কালকে অনেক মানে সময় লেগে যাবে। খিচুড়ি খাওয়াচ্ছে, সব পুণ্যার্থীদের খিচুড়ি খাওয়াচ্ছে। সব পুণ্যার্থীরা এদিকে নামে, এদিকে ওই যে ঘাট রয়েছে সামনে, ঘাট দিয়ে নেমে স্নান টান করে ব্যাস আবার চলে যায়। আবার অনেকে গিয়ে ওখানেই স্নান করে, জলপেশ মন্দিরের পাশেই পুকুর আছে, ওখানেই স্নান করে। ওই যে, ওরে বাপরে, প্রচুর ভিড় এখনই, সারা রাত তো বাকি আছেই। এই যে রাস্তা ব্যারিকেড দেওয়া, মানে সাইড করে দিচ্ছে, এখানে সবাই নামছে এই ঘাটে, এই জন্য এই জায়গাটুকু একটু ব্লক করে রেখেছে। ভিড় হবে রাতে, মোটামুটি 9টা-10টা বেজে গেলেই ভিড় শুরু। মানে এই এক সাইড এখন লোক যাচ্ছে, তো এখন যা লোক আছে তার 10 গুণ লোক হবে। মানে কোথার থেকে এত লোক আসে, প্রচুর লোক, প্রচুর। এই যে দেখতে থাকো। আর আগে যেমন রাস্তাটা ছিল অন্যরকম, এখন কিন্তু নতুন রাস্তা হওয়াতে অনেকের চিনতে অসুবিধা হয়। আর তোমরা দেখে নাও রাস্তাটা, এটা হাইওয়ে কিন্তু একদম, এই হাইওয়ে দিয়ে গেলেই সুবিধা হবে। মানে আগের রাস্তাটা যেটা ছিল ওটা নিচ দিয়ে চলে গেছে, আর এটা হলো হাইওয়ে, এটা মেন রোড। হ্যাঁ, তো এই রোড দিয়ে গেলেই তোমাদের সুবিধা হবে। তো রোডটা দেখে নাও, এই যে সবাই যাচ্ছে হেঁটে হেঁটে। এই যে এখন কিন্তু আমি ওভারব্রিজের উপরে, অনেকটা উপরে চলে আসছি। হ্যাঁ, সবাই এই হাই রোড ধরে ধরেই যাচ্ছে। বললাম তো, এটা দিয়ে সুবিধাই হয়, আগের রাস্তার থেকে এখন এটা সুবিধাই আছে। অনেকে চিনতে পারে না, ভুল রাস্তায় চলে যায়। তো এই রাস্তাটায় যদি আসো তোমরা হাইওয়ে দিয়ে, এটাই শর্টকাট হবে তোমাদের, মানে এটাই সুবিধা হবে। ওই যে সামনে ধূপগুড়ি, 23 কিলোমিটার, ফালাকাটা 45 কিলোমিটার, আলিপুরদুয়ার 83, S27। ডান দিকে চলে গেল, ওটা পার্কিংয়ের জায়গা। আর এটা সোজা চলে গেল একদম মন্দিরের সামনে। এই মন্দিরের সামনের রাস্তায় এর আগের দিন আমি এসেছিলাম, তো ঢুকতে দেয়নি, তখন টোটো নিয়ে এসেছিলাম।
আর আজকে তো বাইক নিয়ে, ওই জন্য কেউ আটকালো না। মেলা যাব না তো, মেলা যাব না তো। এদিকে যেতে দিল না, ওই রাস্তায় নো এন্ট্রি বললো। তো এটা তো মেলার রাস্তা, এদিক দিয়ে কোথায় যাব? হ্যাঁ, এদিকে যাওয়ার রাস্তা আছে কি না দেখি। যাচ্ছে অনেকে। এই যে বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ মন্দির। অবশেষে আমি মন্দিরের সামনে চলে এসেছি। এই তো লোকজন যাওয়াই যাচ্ছে না। চারিদিকে শুধু খালি দোকান আর দোকান। পুকুরটা, এই পুকুরে স্নান করছিলাম একেরা। কথা কি ঘোড়া গাড়ি নিয়ে আসছে। তো বন্ধুরা, এখন বেরোতে হবে। এখানে অনেক ঘুরলাম, আর ঘুরতে ঘুরতে রাস্তায় ভুলে গেলাম কোন দিক দিয়ে আসলাম আর এখন কোন দিক দিয়ে যাব। প্রচুর রাস্তা, এদিক দিয়ে গেল ওদিক দিয়ে গেল, রাস্তা শেষ নেই। মেন কথা হলো আমার এখন রাস্তার দিকে বেরোতে হবে। আসল রাস্তাটা কোন দিকে গেল আস্তে আস্তে তো ভুলেই গেলাম। তো এখন আমি বার হচ্ছি, আর অনেকটা ঘোরাঘুরির পর রাস্তাটা খুঁজে পেলাম। তো দেখতে পারলে তোমরা। তো এখন আমি আবার বাড়ির দিকে রওনা দেব। আর মন্দির তো যেটুক দেখাতে পারলাম, জানি না কেমন লাগলো তোমাদের। তো প্রচণ্ড ভিড়, ভেতরে তো যাওয়াই যাচ্ছে না, সব দিকে গেটে তালা মারা। আর যারা জল ঢালবে বলে এসেছে তাদেরই একমাত্র লাইনে দাঁড়াচ্ছে। আর আমি হলো এমনি এসছি ঘোরার জন্য, তো সেই জন্য আর ভেতরে গেলাম না, এই মানে লাইনে গেলাম না। লাইনে গেলে যারা পূজা দিবে তারাই একমাত্র লাইনে দাঁড়াচ্ছে, তা আমি লাইনে গিয়ে কোনো লাভ নেই আমার। তো সেই জন্য আবার রিটার্ন হয়ে আসলাম। আর মন্দির বাইরের থেকে যেটুক দেখানো যাচ্ছে সেটাই দেখালাম। হ্যাঁ, তো এখন ফেরার পালা, রাত হয়ে গেছে। তো চলো আজকের মতন এখানেই সমাপ্ত করতে হবে। রাস্তায় আর কিছু দেখা যাবে না, তো যতটুকু দেখা যায় আমি দেখানোর চেষ্টা করব তোমাদের। তো যেতে যেতে দেখি। তো আমি আর দাঁড়াবো না এখন, এমনিতেই দেরি হয়ে গেছে। এই যে সামনে জলপাইগুড়ি 20 কিলোমিটার, শিলিগুড়ি 73 কিলোমিটার 73, ময়নাগুড়ি 4 কিলোমিটার। এখান থেকে আমাকে আবার লেফট নিতে হবে, লেফট নিলে চলে যাবো একদম পাহাড়পুর। এই দেখো রাস্তা কিরকম ভিড় এখন। এই জলপাইগুড়ি 17 কিলোমিটার,
শিলিগুড়ি 57, ঘোষপুকুর 68। তো চলো, আর বেশিক্ষণ নেই রাস্তা। এই যে এদের পূজা দেওয়া হয়ে গেল। এরা তার মানে কখন আসছে চিন্তা করো, এরা দুপুরেই চলে আসছে, পুজো দিয়ে এখন চলে যাচ্ছে। মানে ওই যে বললাম, ভেতরে অনেকেই যায় না, বাইরেই পুজো দিয়ে চলে যায়। ওই যে ট্রেন যাচ্ছে পাশ দিয়ে, ওই যে দেখো সামনে ময়নাগুড়ি স্টেশন আছে, ওখানে দাঁড়াবে। তিস্তার ব্রিজও পার হয়ে গেলাম। তখন গাড়িটা যা টান ছিল, টান কমে গেল কেন জানি না, মনে হচ্ছে লিক হয়েছে, দেখতে হবে নেমে। তো বন্ধুরা, এখন এই জায়গাটা পর্যন্ত আলোই রয়েছে, আমি এখন ওদিকে ঢুকে গেলে অন্ধকার হয়ে যাবে। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আজকে তোমাদের দেখালাম জলপেশ মন্দির, আর এমন সময় পুণ্যার্থীরা যাচ্ছে, সব পুণ্যার্থীরা যাচ্ছে এরা জল ঢালতে। এটা শ্রাবণ মাস, আজকে হলো 3 তারিখ, আগস্টের 3 তারিখ। আর সব পুণ্যার্থীরা বের হয়ে গেছে সব। এই যে পাহাড়পুর দিয়ে আমি বের হয়ে ঢুকে গেলাম। দেখি এখন কদমতলার সামনে এত জ্যাম। এটা হলো মেন কদমতলার শহর, আমাদের জলপাইগুড়ি মেন কদমতলা। পাশে হলো রিলায়েন্স স্টোর, আর এদিকটায় প্রচুর চায়ের দোকান। এই জন্য লোকজনগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খায় আর আড্ডা দেয়। আর পাশে, রাস্তার পাশে সব গাড়ি ঘোড়া রেখে দেয়, এই জন্যই এই জায়গাটাতে এত। এখন সোজা চলে যাব বাড়ি। আর আমাদের ওদিকটা এখন তো অন্ধকার, আর ভিডিও করে লাভ নেই এখান থেকে, ঠিক আছে? তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো বন্ধুরা জানিও তোমরা। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাথে বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো, আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, আর টাটা, বাই বাই, ওকে, থ্যাংক ইউ।